এক ঝাঁকিতে কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই রেডি। চিকেন ফ্রাই তো ছোট বড় সবার পছন্দের একটা স্ন্যাক্স। আর আমার তো এই চিকেন ফ্রাইটা সপ্তাহে 2 থেকে 3 বার বাসায় বানাতে হয়, কারণ আমার বাচ্চারা প্রতিদিন বিকাল হলেই একটা বায়না ধরে যে ওরা চিকেন ফ্রাই খাবে। তাই আমি একসাথে অনেকগুলো চিকেন ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিই। বাচ্চারা যখনই বায়না করে তখনই চটজলদি নামিয়ে ভেজে ফেলি কয়েকটা। তো আমি আজকে একটা আস্ত ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো করে এক একটা এক এক সাইজের করে কেটেছি। কিছু বড় করেছি, কিছু ছোট করেছি, কারণ আমি বক্সে করে রেখে দিব কিছু। তো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম একটা ডিম, দিয়ে দিলাম সয়া সস। আর এই এশিয়ানের সয়া সসটা অনেক বেশি মজা। তো দিয়ে দিলাম টমেটো কেচাপ। টমেটো কেচাপটাও কিন্তু আমি বাসায় বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, যখন ইচ্ছা তখন আমি নামিয়ে যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারি। তো দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, গুঁড়ো দুধ, লবণ, এক চিট দিয়েছি লেবুর, যেটা স্কিপ হয়ে গেছে। আর আমার বাচ্চারা অনেক বেশি ঝাল পছন্দ করে, তো সেই জন্য আমি অনেক পরিমাণের লাল মরিচ দিয়েছি। আর গুঁড়ো দুধ দিলে কিন্তু আপনার চিকেন ফ্রাইয়ের টেস্টটাই চেঞ্জ হয়ে যায়, অনেক বেশি মজা লাগে। তো হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। মানে ভালোভাবে ম্যারিনেট করতে হবে যেন মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের গায়ে 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 ঢুকে, একদম ভিতরে ভিতরে ঢুকে। তো আমি চিকেনটাকে কোট করার জন্য এরকম একটা বক্স নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম ময়দা, আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার, লবণ, আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। কারণ আমার বাচ্চারা বললামই তো অনেক বেশি ঝাল পছন্দ করে, আমরাও অনেক ঝাল পছন্দ করি, তো সেই জন্য সব জায়গাতেই ঝাল দিয়েছি। তো আজকে বড় সাইজের পিসগুলো আমি ভেজে ফেলবো, আর ছোটোগুলো একটা বক্সে করে আমি ডিপে রেখে দিব, যেন পরে বাচ্চাদেরকে টিফিনে দেওয়া যায়। তো উপরে আরও কিছুটা ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে একটু কিছুক্ষণ ঝাঁকালেই আপনার চিকেন ফ্রাইটা রেডি হয়ে যাবে। হাত দিয়ে কোট করার কোনো ঝামেলাই থাকলো না। অনেকেই এটাকে কষ্ট মনে করেন যে হাত দিয়ে কোট করতে হয়, হাতে লাগে, তো ওইটা থেকে আমি মনে করি এভাবে বক্সে যদি করেন আপনাদের জিনিসটা খুব সুন্দরও হবে আর তাড়াতাড়িও হবে। তো আমি বেশিরভাগ টাইমই এইভাবেই বানাই। তো আমার চিকেন ফ্রাইটা কোট করা হয়ে গেছে। তো এখন একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল। তো চিকেন ফ্রাইটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লেয়ার হয়েছে, আর এগুলো ভাজলে খুব বেশি মচমচা হয়। এভাবে ভাজলে অনেক বেশি মচমচা হয়, আর খেতেও অনেক মজা লাগে। তো আমি চিকেন ফ্রাইগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দেখতেই মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, কারণ অনেক বেশি লেয়ার হয়েছে। তো আপনাদের বাচ্চাদের জন্য কিন্তু এভাবে বানিয়ে দিতে পারেন চিকেন ফ্রাই, আর বেশি করে একসাথে ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিলে আপনি আপনার বাচ্চাদেরকে টিফিনেও দিয়ে দিতে পারেন। আর চিকেন ফ্রাই তো বড় ছোট সবারই পছন্দ, কারণ আর দেখা গেছে বাসায় অনেক সময় মেহমান আসলেও চটজলদি কয়েকটা নামিয়ে ভেজে ফেলা যায়, মানে মেহমানদেরকেও দেওয়া যায়। তো আমার চিকেন ফ্রাইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, একদম বাদামি কালার করে ভেজে নামিয়ে নিচ্ছি, কারণ খুব বেশি ক্রিস্পি হয়েছে দেখেই বুঝতে পারতেছেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।